गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृ साधक ज्योतिषी विमल मुखार्जी। आपनारा सबाई आशा करी भालो आछेन। तो आजके आमी जे अनुष्ठानटा जे निये এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করব এর আগে হয়তো অনেকবার হয়ে গেছে। আমি একটি শুক্র গ্রহকে নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো তার সম্বন্ধে। তার শুভ ফল হলে, শুভ থাকলে শুক্র জন্মছকে শুভ থাকলে কি ফল পান, আর শুক্র যদি আপনার জন্মছকে পীড়িত থাকে তাহলে আপনারা কী ধরনের ফল পান, ঠিক আছে। এবং এও বলবো শুক্রকে যদি আপনি স্ট্রং করতে চান তাহলে আপনি কি করবেন এবং তার মানে আপনি কী ধরনের কাজকর্ম করলে, কী ধরনের স্টোন, কী ধরনের পড়লে আপনি শুক্রকে স্ট্রং করতে, কী ধরনের কাজ করলে আপনি শুক্রকে স্ট্রং করতে পারবেন আপনার জন্মছকে, সেটাও বলবো, ঠিক আছে। আসুন এবার আমি আপনাদের এই শুক্র সম্বন্ধে যেটা বলবো। আমরা সাধারণত শুক্রের মহাদশা আমরা জানি 20 বছর, ঠিক আছে। এবং শুক্র আমাদের ওই বললাম না আপনার মানে দুটো রাশিতে থাকে, একটা হচ্ছে বৃষ রাশি আর একটা হচ্ছে তুলা রাশি, ঠিক আছে, তুলা রাশি। তো এই শুক্রের এই দুটো রাশি বৃষ রাশি আর তুলা রাশি। আর শুক্র আপনার কাজ করে যেটা হচ্ছে, শুক্র ধরুন আমাদের ভোগ, লাভ, প্রেম, আপনার দাম্পত্য সুখ, ঠিক আছে। এবং ধরুন আমরা একটা কোনো মাইন্ড সেট আপ করে একটা কোনো ভালো কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেই কাজটা কিন্তু শুক্র ভালোভাবে ত্বরান্বিত করে। তো শুক্র এখানে কিন্তু এই কাজটা করার জন্য কিন্তু শুক্রর একটা বিরাট বড় দায়িত্ব থাকে, বুঝতে পেরেছেন। শুক্র কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করে। এছাড়া ধরুন আমাদের শুক্রদেব কিন্তু আমাদের বিবাহিত জীবনের যে পার্টনার, সেই পার্টনারের থেকে যে ভালোবাসা পাওয়া, বলুন পার্টনারের সঙ্গে যে সামঞ্জস্য, এটা কিন্তু আমাদের এই শুক্রদেব মানে এটাকে প্রদান করে, ঠিক আছে। এরপরে ধরুন আমাদের এই যে শুক্রদেব আর একটা জিনিস করে, যেটা জীবনে এই যে অর্থ উপার্জন করা, ঠিক আছে, এটা অর্থ কিন্তু শুক্রদেবের প্রদান করা হবে। বিশেষ করে এই জন্য ব্যবসায়িক ক্ষেত্রে যে অর্থ উপার্জন করা হয়, সেটা কিন্তু অনেকটাই শুক্রদেবের শুক্রদেবের প্রদান করার ব্যাপারটা থাকে, ঠিক আছে। অর্থের ব্যাপারটাও শুক্রদেব জন্যই হয় আর কি, ঠিক আছে। এইবার আমি বলবো যে শুক্র ভালো থাকলে তো আমি বললাম কি কি হয়, এবং খারাপ থাকলে কি কি হয়, ঠিক আছে। বিশেষ করে ধরুন আপনার শুক্র যদি আমাদের ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে বিবাহিত জীবনে আমাদের কিন্তু কোনো রকম মানে আমাদের পার্টনার যে আছে বিবাহিত জীবনে, আমাদের যে পার্টনার থাকে, সেই পার্টনারের থেকে ভালোবাসা পেতে বা তাদের সঙ্গে সামঞ্জস্য করে চলা, এটা কিন্তু আমাদের শুক্রের শুভ ব্যাপারটা হচ্ছে থাকে, ঠিক আছে। এবার শুক্র যদি আবার খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাংসারিক ঝঞ্ঝট লেগে থাকবে, মানে পার্টনার তখন কিন্তু যে পার্টনারের সঙ্গে যে ভালোবাসার খাতির, এটা কিন্তু টোটালটা একটা সেক্সুয়াল ব্যাপারটা চলে আসে, বুঝতে পেরেছেন। শুক্র খারাপ থাকলে দেখবেন যেসব মানে জাতকের বা যা শুক্র খারাপ থাকে, তারা দেখবেন এই মানে নানা রকম খারাপ জায়গায় পতিতালয় যায় বা পরকীয়া, এইগুলো কিন্তু শুক্রদেবের জন্যই করে। এবং ধরুন শুক্রদেব যদি এই জিনিসগুলোকে হতে থাকে, এই যে ধরুন যারা এই পরকীয়া করে বা পতিতালয় যায় বা যারা এই ধরনের জায়গাগুলো নিয়ে করে, তারা কিন্তু শুক্র পজিটিভ থাকাকালীনও যদি এই জিনিসগুলো করে, শুক্র পজিটিভ আছে কিন্তু এই জিনিসগুলো করতে 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 কি হয়, শুক্রটা অটোমেটিকলি পজিটিভিটি কমতে 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 একদম তলায় যদি নেগেটিভে চলে আসে। সুতরাং এই শুক্র নেগেটিভের জন্য কিন্তু এই জিনিসগুলোকে মানে বাড়িয়ে দেয় আর কি, বুঝতে পেরেছেন। সুতরাং শুক্রকে এই জিনিসগুলো থেকে আমাদের মানে সরে আসতে হবে, তবে কিন্তু শুক্রকে আমরা ঠিকঠাক রাখতে পারবো।
শুক্র আমাদের কিন্তু শুধু মানে বৈভব তো ইয়ে করে না, মানে সব রকম দিক দিয়ে শুক্র কিন্তু আমাদের একটা খুব জন্মছকে ভালো থাকা খুবই দরকার, খুবই দরকার। মানে একদম মানে মানে আপনাকে বলতে পারি শুক্র কিন্তু খুব, আপনাকে বলতে পারি খুব স্পর্শকাতর গ্রহ, খুব স্পর্শকাতর গ্রহ। যেমনি তাড়াতাড়ি সে শুভ হয়, স্ট্রং হয়, ঠিক তেমনি তাড়াতাড়ি কিন্তু সে পীড়িত হয়। ঠিক আছে, শুক্র কিন্তু পীড়িত হয়ে গেলে তাকে স্ট্রং করতে গেলে কিন্তু আবার আপনাকে যে কষ্ট, যে খুব মানে যেসব জিনিসগুলো করতে হয় সেগুলো আমি পরে আসছি। কিন্তু শুক্র পজিটিভ আছে, কিন্তু কি কারণে নেগেটিভ হচ্ছে সেটা কিন্তু আমি আপনাকে বললাম যে এবং শুক্র যদি দেখবেন, শুক্র যার খারাপ থাকে তারা মেয়েদের সম্মান দেবে না। ঠিক আছে, ইভেন মানে আপনার নিজের স্ত্রীর প্রতি তার ব্যবহার খারাপ থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কথাবার্তার মধ্যে স্ত্রীর সঙ্গে কথাবার্তার মধ্যেও সামঞ্জস্য থাকবে না। তো এইগুলো কিন্তু করলে পরে মানে করলে পরে আপনার শুক্রের কিন্তু নেগেটিভিটিটা আরও বেশি বেড়ে যায়। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে শুক্রকে ভালো রাখার জন্য। শুক্রকে জন্মছকে ভালো রাখা খুবই প্রয়োজন, মানে একদম মানে আপনাকে আমি বলতে পারি অন্য গ্রহের তো প্রত্যেকটা গ্রহকেই ভালো থাকা দরকার, কিন্তু শুক্র এমন একটা জিনিস কাজ করে, এমন একটা গ্রহ, সেই গ্রহটাকে যদি আমরা মানে স্ট্রং হিসেবে না রাখতে পারি, আমাদের মানে মানে অশেষ মানে যন্ত্র, মানে কী বলবো আপনাকে, ধরুন এর থেকে মানে আমাদের পার্টনারের থেকে, যে যদি আমাদের লাইফ পার্টনারের থেকে যদি আমি খারাপ ব্যবহার পাই, আমি যদি ভালোবাসা না পাই, ধরুন আমি কোনো অসুবিধে সৃষ্টি হচ্ছে, সাংসারিক অশান্তি হচ্ছে, সেই ক্ষেত্রে শুক্রকে আমাদের জানতে হবে যে শুক্র পীড়িত আছে। ঠিক আছে, তখনই কিন্তু শুক্রকে কিন্তু আপনারা জন্মছকে ভালো রাখার জন্য, এটা কিন্তু জন্মছকটা আপনারা একটু যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, মানে আপনি যদি যেসব জিনিসগুলো আমি আপনাদের বললাম, যদি এই জিনিসগুলো আপনাদের জীবনে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই শুক্র খারাপ আছে ভেবে নিন। এবং শুক্র খারাপ থাকলে আপনারা একটা কাজ করবেন, অবশ্যই আপনি কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে, আপনার জন্মছক দেখে সেই শুক্রকে যাতে স্ট্রং কী করে করা যায় তার প্রতিকার করার ব্যবস্থা করুন। এতে কিন্তু হবে কি, আপনি তো শুক্র যদি আপনাদের স্ট্রং হয়, সেক্ষেত্রে আপনি আপনার সব রকম ভাবে আপনি ভালোভাবে আপনি চলতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনাকে করতে হবে। এবার শুক্র যদি খারাপ থাকে, সেটা তো আমি তো বললাম, আপনি যেসব ছেলেরা দেখবেন ড্রাগ অ্যাডিক্টেড, ঠিক আছে, তারা কিন্তু এই শুক্রের নেগেটিভিটি, শুক্রের খারাপের জন্যই কিন্তু এই ড্রাগ অ্যাডিক্টিভ যেগুলো হয় ছেলেরা, তারা কিন্তু শুক্র নেগেটিভ থাকলেই কিন্তু তারা এই ড্রাগ অ্যাডিক্টিভ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই থেকে বেরোতে গেলে আপনাকে শুক্রকে স্ট্রং করতে হবে। শুক্রের স্ট্রং করতে মানে কি, শুক্র স্ট্রং করা মানে শুক্রের যে আপনাকে করতে হবে কি, যে কোনো মহিলার সঙ্গে আপনি ব্যবহার ভালো করতে হবে। আপনি বাড়িতে মা বউ যেগুলো আছে, স্ত্রী মা বউ, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এদের সঙ্গে ভালো ব্যবহার করলে দেখবেন অটোমেটিকলি আপনার শুক্র স্ট্রং হতে থাকবে। ঠিক আছে, আর শুক্রের রত্ন হচ্ছে, তো আপনারা সবাই মোটামুটি সবাই জানে যে শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড। এবার শুক্রের রত্ন ডায়মন্ড, কিন্তু শুক্রে সবাই তো আর ডায়মন্ড পরতে পারে না, সেক্ষেত্রে শুক্রের ডায়মন্ডের জায়গায় আপনার হোয়াইট জারকান আপনি পরতে পারেন, শ্বেত প্রবাল পরতে পারেন, ঠিক আছে, ম্যাজোনাইট পরতে পারেন। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে শুক্রের জন্য সবথেকে ভালো হচ্ছে, আপনি যদি রুদ্রাক্ষ পড়েন, 6 মুখী রুদ্রাক্ষ এবং 13 মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন, তাহলে শুক্রের জন্য আপনার সেই জিনিসটা খুব ভালো কাজ করে। অবশ্যই বলবো, প্রতিকার করতে গেলে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আপনি প্রতিকার করবেন, কারণ প্রতিকার জিনিসটা খুবই মানে আপনাকে বলতে পারি যে খুবই জন্মছক দেখে প্রতিকার করাটাও আবার অনেক খুব বড় ব্যাপার। সে প্রতিকার করতে গেলেও আপনার সেই কোন ডিগ্রিতে আছে, সাধারণত ডিগ্রি কী আছে, ডিগ্রিগত মান, তার সঙ্গে কে, যেমন আমি আপনাকে বলছি, ধরুন সপ্তমে যদি শুক্র পীড়িত অবস্থায় থাকে, তাহলে বিবাহিত জীবনে কিন্তু আপনি অনেক বেশি অসুবিধে ভোগ সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে প্রতিকার করাতে গেলে আপনাকে একটা অভিজ্ঞ জ্যোতিষী দিয়েই কিন্তু প্রতিকার করাতে হবে। এবং সেই
জ্যোতিষীর তাকে সে জ্যোতিষী করবে কি আপনার এই যে শুক্র বলুন বা শুক্রের সাথে কোন গ্রহ আছে, সেটা কি কত ডিগ্রিতে আছে বা কিভাবে আছে, কে আগে ঢুকেছে কে পরে ঢুকেছে, কে আগে বেরোবে, এই সমস্ত কিছু দেখে শুনে তারপর কে কে আপনাকে তাকে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, এই যেমন ধরো আমি আপনাকে একটা কথা বলি, শুক্র যদি রাহুর সঙ্গে আপনার যুক্ত থাকে, শুক্র যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার ওই পার্টনারের থেকে আপনি নানা রকম বোঝাপড়ায় কিন্তু মারাত্মক ভুল বোঝাবুঝি হয়, শুক্র যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে। আবার শুক্র যদি ধরুন আপনি শুক্র শনি যদি একসঙ্গে থাকে, মাঝে মাঝে আমি দেখেছি নেশার প্রবণতাটাও থাকে, নেশার দিকে ঝুঁকে থাকে। সুতরাং দেখতে হবে যে কোন গ্রহের সঙ্গে আছে, কোন গ্রহের সঙ্গে আছে এবং কোন গ্রহের দৃষ্টি এর শুক্রের ওপরে পড়েছে, সেই জিনিসগুলো দেখে ডিগ্রিগত মান দেখে, বুঝতে পেরেছেন, সেই পুরো টোটাল ব্যাপারটা দেখে তবে কিন্তু প্রতিকার করা উচিত। প্রতিকারে যদি ঠিকমতো প্রতিকার না হয়, তাহলে জানবেন যে জীবনে আরও অন্য যে গ্রহগুলো আছে বা অন্য রকম বিপদ ঘটিয়ে আসতে পারে। সুতরাং যে কোনো মানে নিজে এখনকার মানুষের হয়ে গেছে কি বলুন তো, মানুষ এই আমাদের টিভি দেখে মোবাইল দেখে নানা রকম দেখে শুনে নানা রকম নিজেরাই প্রতিকার করতে আরম্ভ করে, তাতে হিতে বিপরীত হতে পারে। আপনারা যে কোনো একখানা মানে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা আপনি এই প্রতিকার করার ব্যবস্থা করুন। তাকে জন্মছকটা দেখান, তারা জন্মছকটা দেখান। শুধু তো এই শুক্র খারাপ না থাকতে পারে আপনার জন্মছকে, আপনার জন্মছকে তো আরও কোনো গ্রহ খারাপ থাকতে পারে, বা এমনও তো হতে পারে যে আপনার এমন কোনো গ্রহ ভালো আছে যার জন্য শুক্র পীড়িত থাকলেও আপনার সেইটা কাজের মানে আপনার অসুবিধা হবে না। সুতরাং তাকে আপনাকে একটু স্ট্রং করলে পরেই হয়ে যায়। এইগুলো অনেকগুলো জিনিস আপনাকে জেনে নিয়ে তবে কিন্তু আপনি প্রতিকারে যান। প্রতিকার ব্যাপারটা অত সোজা ব্যাপার নয়, যে মানে আপনি জন্মছকে যে কোনো জ্যোতিষীকে দিয়ে আপনি দেখিয়ে নিতে পারেন, জন্মছক বিচার করিয়ে নিতে পারেন, কিন্তু প্রতিকারটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। প্রতিকারের দিকে কিন্তু আমি আপনাদের সব সময় বলবো, দেখুন প্রতিকারটা কিন্তু আপনারা একটু যে কোনো মানে যাকে দিয়ে করাবেন তাকে একটু আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনারা প্রতিকারটা করেন। প্রতিকার অত সোজা ব্যাপার নয়। সুতরাং এই আরেকটা আপনাকে বলতে পারি, আপনি এই শুক্রের জন্য আপনি কিন্তু শুক্রবার দিন যদি আপনি এই মানে সন্তোষী বা বৈভব লক্ষ্মী, যেটা বৈভব লক্ষ্মীর যদি আপনি পুজো করেন, তা সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি সাদা ড্রেস পরে, সাদা কাপড়, সাদা সব কিছু সাদা থাকবে, এইরকম কিছু একটা সাদা ড্রেস পরে আপনি যদি শুদ্ধ আসনে বসে আপনি যদি এই শুক্রের একটা মন্ত্র আছে, শুক্রের এই মন্ত্রটা যদি আপনি 108 বার জপ করেন, তাহলেও কিন্তু আপনার শুক্র স্ট্রং হতে পারে। ঠিক আছে, আর কতকগুলো জিনিস কিন্তু আপনি যদি আপনার খাবারের মধ্যে আনেন, যেগুলো যেমন ধরুন টক দই, আপনি পনির, ঠিক আছে, আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তখন একটু মিষ্টি আর মৌরি মুখে দিন, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেকটা কাজে আপনি শুক্রের ব্যাপারে অনেকটা কিন্তু কাজ আপনি এই মানে শুক্রের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারেন। ঠিক আছে, শুক্র ভালো থাকলে মানে দেখবেন, আমি আপনাকে এটুকু বলতে পারি, এই যে যারা অভিনয় করে বা যারা আপনার আর্টিস্ট, অভিনয় জগতে যারা আছে, অভিনয় করে, সিনেমা করে, নাটক করে, থিয়েটার করে, তারা কিন্তু এই শুক্রের ভালোর জন্য, শুক্রের পজিটিভিটির জন্য কিন্তু তারা মানুষকে মুগ্ধ করতে পারে। তাদের মানুষের ভেতরে অ্যাট্রাকশানটা, মানুষকে অ্যাট্রাকশান করতে পারে। ঠিক আছে, কিন্তু শুক্রের কারণেই শুক্রদেব কিন্তু এটাকে প্রদান করে। ঠিক আছে, কিন্তু শুক্র যদি খারাপ হয়, আমি বলবো যারা অভিনেতা বা অভিনেত্রী যাদের শুক্র খারাপ থাকে তাদের অভিনয়ের দিকে না যাওয়াই ভালো। সুতরাং এই যে আর্টিস্ট,
এই যে যারা ধরুন আঁকে বা যারা কবিতা বলে, যারা নাটক করে, যারা গান গায়, এই যে আর্টিস্টিক ব্যাপারটা, এটা কিন্তু টোটালটাই শুক্রদেবের প্রদান করে, বুঝতে পেরেছেন। কিন্তু এই শুক্রদেব যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই মানে আর্টিস্ট হলেও তারা কিন্তু বেশি নাম করতে পারবে না, তারা যশ পাবে না। এই জিনিসগুলো আপনার কিন্তু মানে মনে রাখতে হবে, ঠিক আছে। শুক্রকে আপনাকে স্ট্রং রাখতে হবে। সুতরাং সেই শুক্রের আমি তো আপনাকে বললাম শুক্রের জন্য যে আপনি যে ডায়মন্ড পরবেন, সেই ডায়মন্ড যদি না হয় জারকন পরুন, হোয়াইট জারকন পরুন। জারকন যদি আপনার অসুবিধে হয় তাহলে ম্যাজোনাইট পরুন। ম্যাজোনাইটে আপনার শ্বেত প্রবালও পরতে পারেন, ঠিক আছে। আর আরেকটা যেটা বললাম আপনাকে, যে আপনাদের যে ওই আপনি রুদ্রাক্ষের মাধ্যমেও আপনি ইয়ে করতে পারেন। রুদ্রাক্ষ 6মুখী রুদ্রাক্ষ এবং 13মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই শুক্রের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, ঠিক আছে। আর আপনাকে ওই শুক্রের আপনাকে বললাম যে শুক্রবার দিন আপনি যদি পূজা আর্চা করেন, শ্বেত বস্ত্র, সাদা ধুতি পরে, সাদা গেঞ্জি পরে, সাদা ড্রেস পরে আপনি যদি শুক্রের মন্ত্রটা 108 বার আপনি যদি জপ করেন, সেক্ষেত্রে কিন্তু শুক্র খুব তাড়াতাড়ি স্ট্রং হয়। আর একটা ব্যাপার হচ্ছে পারফিউম যদি একটু ব্যবহার করা যায়। পারফিউমটা কিন্তু শুক্রদেবের কিন্তু একটা খুব মানে আপনাকে বলতে পারি, পারফিউম ইয়ে করলেও আপনি কিন্তু খুব যদি একটা ধরুন খুব নরম প্রকৃতির একটা পারফিউম যদি আপনি ইউজ করেন, বিশেষ করে প্রতিদিনই ইউজ করতে পারেন। এবার যদি শুক্রবার দিন এই যে পারফিউমটা আপনি ইউজ করেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনি শুক্রদেবের ভালো মানে শুক্রদেবের ভালো কাজ পাবেন, ঠিক আছে। কিন্তু আপনাকে যখন আমি ওই যে পুজো করার কথা বললাম না, সেক্ষেত্রেও যদি আপনি ওই যে পুজো করছেন, সেখানে যদি আপনি যে সাদা ফুল দিয়ে তাতে যদি একটু অগরু দিয়ে মায়ের পায়ে দেন, মানে বৈভব লক্ষ্মী বা এই যে সন্তোষী মা যেটা শুক্রবার দিন পুজো করে, দেখবেন হিন্দুস্তানিদের মানে বিহারে মানে একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই পুজোটা অনেক বেশি চল হয়, ঠিক আছে। এই বৈভব লক্ষ্মী কিন্তু আমাদের মানে আমাদের এখানে বেশি না হলেও এই আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু বৈভব লক্ষ্মী পুজোটা অনেক বেশি হয়, শুক্রবার দিনই এটা পুজো হয়, ঠিক আছে। এই শুক্রবার দিন আপনি যদি মা লক্ষ্মীর পুজো করতে পারেন, ওই যেভাবে বললাম ঠিক ওইভাবে যদি আপনি পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনি শুক্রবার দিন শুক্রের কে আপনি নিজে থেকেই স্ট্রং করে নিতে পারবেন। তার জন্য আপনাকে কোনো ওই জ্যোতিষীর পরামর্শ নিতে হবে না বা কোনো কিছু ইয়ে করতে হবে না। আর একটা জিনিস যেটা মস্ত যেটা ব্যাপার আমি এখন বলবো, যেটা হচ্ছে শুক্র যে আপনার খারাপ আছে সেটা বোঝার জন্য যে জিনিসগুলো আমি আপনাদের বললাম, এই জিনিসগুলো জীবনে যদি আপনার যে কোনো জাতক জাতিকার যদি আপনি এই জিনিসগুলো দেখতে পান, ঠিক আছে, যে আপনার জীবনে এই জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আর দেরি করবেন না। কারণ শুক্র এমনই একটা গ্রহ, স্পর্শকারী, আগেও বললাম স্পর্শকাতর গ্রহ। আপনার পজিটিভ শুক্র, আপনি যদি বেশি দিন সেই একই জিনিসটাকে চালিয়ে যান, তাহলে কিন্তু শুক্র পীড়িত হতে বেশি টাইম লাগবে না। আর শুক্র পীড়িত হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই দেখবেন আপনি আর কোনো কিছু করার থাকে না, তখন কিন্তু সেই জ্যোতিষীদের মুখ চেয়েই বসে থাকতে হবে। সুতরাং আসুন, আমি আপনাদের যেভাবে বলছি ঠিক সেইভাবে চলে আপনি শুক্রকে স্ট্রং করুন। জ্যোতিষী তো প্রতিকার আপনাকে দেবে, কিন্তু নিজে হাতে প্রতিকার করে এই যে শুক্রকে আপনি স্ট্রং যদি করতে পারেন, তার মানে যে জিনিসটা আমি বললাম ঠিক এইভাবে যদি আপনি পরিচালনা করে নিজেকে পরিচালনা করে আপনি যদি শুক্রকে স্ট্রং করে আপনি আপনার জীবনে উন্নতি ঘটাতে পারেন, তার মতো মানে আপনাকে কি বলবো, তার মতো আনন্দ আপনি দেখবেন, খুবই ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে যদি শুক্রকে আমরা স্ট্রং করে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি, সেটাই আমার মনে হয় আমাদের পক্ষে খুবই উপকার হবে এবং খুব ভালো হবে, ঠিক আছে। এরপরে আমি বলবো যে যখন দেখবেন যে শুক্র চন্দ্র এগুলো হচ্ছে খুবই আপনাকে বলতে পারি খুবই মানে স্পর্শকাতর গ্রহ,
ঠিক এইগুলোর জন্য কিন্তু বেশি দেরি করে লাভ নেই। জন্মছকে যদি কোনো অসুবিধে হয় সাথে সাথে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, প্রতিকার নিন এবং আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। আজ এই বলেই আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, তার কারণ সময় বড় অল্প। ঠিক আছে, সময় আবার পরে অন্য দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, নমস্কার।